নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। পটল চিংড়ি তো আমরা অনেকেই খেতে খুবই পছন্দ করি, আর শুধু পটল ভর্তাও খেতে আমরা অনেকেই ভারী পছন্দ করি। আজকে আমি পটল আর চিংড়ি এই দুটো জিনিস মিশিয়ে তৈরি করব পটল চিংড়ির ভর্তা। প্রথম পাতে গরম ভাতের সাথে যেটা খেতে অপূর্ব লাগে। আমি এখানে 500 গ্রাম পরিমাণে পটল নিয়েছি, আর নিয়েছি 250 গ্রাম পরিমাণে চিংড়ি। পটলের পরিমাণ একটু বেশি, চিংড়ির পরিমাণ কম। তবে আপনারা চাইলে পটল আর চিংড়ির সমপরিমাণও কিন্তু ব্যবহার করতে পারেন। পটলগুলোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। পটলের খোসা ছাড়াচ্ছি না, পটলগুলো যেহেতু ভীষণই কচি, তাই আমার মনে হয় না খোসা ছাড়ানোর কোনোই প্রয়োজন আছে। এমনিতেও পটলের খোসার ভর্তা খেতেও কিন্তু অপূর্ব লাগে, আবার শুধু পটল ভর্তাও খেতে ভীষণই ভালো লাগে। শুধু পটল ভর্তা করলেও সেখানে আমি কিন্তু কখনোই খোসা ছাড়াই না। পটলগুলোকে টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে মসৃণ করে বেটে নেব। আর বাটা হয়ে গেলে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। অপরদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় বড় 5 কোয়া রসুন, তার সাথে দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কালো জিরে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে ভেজে নিচ্ছি। রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কাটা বেশ ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। অপরদিকে কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ। তারপরে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে ভেজে নেব। চিংড়িতে আমি কোনো রকম লবণ বা হলুদ কিন্তু মাখাইনি, সেই জন্য আমি প্রথমেই তেল দেওয়ার পর লবণটা দিয়ে দিলাম, আর তাতেই মোটামুটি চিংড়ির মধ্যে লবণ ঢুকে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিংড়িটা মিনিট 2 ভেজে নেব। চিংড়ি খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবার প্রয়োজন নেই। চিংড়িটা ভাজা হয়ে যাওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিলাম। ঠান্ডা হওয়ার পর কিন্তু আমরা এটাকে গ্রাইন্ড করব। ভেজে নেওয়া চিংড়ির মধ্যেই ড্রাই রোস্ট করে নেওয়া রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তারপরে একসাথে মসৃণ করে বেটে নিলাম। আমি কিন্তু ঠান্ডা হওয়ার পর বেটে নিয়েছি। আপনারাও ভাজা চিংড়িটা আলাদা পাত্রে রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে বাটবেন। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে 2টো গোটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি। শুকনো লঙ্কা 2টো ভেজে তুলে নেওয়া হয়ে যাওয়ার পর ওই একই তেলের মধ্যে বেটে নেওয়া পটলটা দিয়ে দিলাম, আর তার সাথে চিংড়ি এবং রসুন, কালো জিরে বাটাটাও দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 5 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিট হাই ফ্লেমে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আরও মিনিট 5 সময় ধরে আমাদের ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের বেশ ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না কড়াইয়ে লেগে যায়। আর আপনারা তেলটা কতটা পরিমাণে ব্যবহার করবেন সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের নিজেদের ওপর। ভর্তাতে অবশ্যই একটু তেলের পরিমাণ বেশি ব্যবহার করলে ভালো হয়। আমি একটু কম তেল দিয়ে ভর্তাটা করলাম, তবে আপনারা বেশি তেল অবশ্যই ব্যবহার করতে পারেন। মিনিট 10 সময় ধরে চিংড়ি আর পটল বাটাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে পটল চিংড়ির ভর্তা, যেটা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে।
আশা করি আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।